আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি গিয়েছিলাম মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার মামুদপুর এলাকায় বিয়ে খাওয়ার জন্য। সেখানে গিয়ে সেখান থেকে এই ভিডিওটা নেওয়া। আমি এখানে ব্যবহার করেছি সরষার তেল। সরষার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো বাদামি রং হওয়ার আগ পর্যন্ত আমি একটি গল্প বলে নিই। যার ভাগ্যে নেই কিছু সে কি করে পাবে। বিয়েবাড়ির বরযাত্রীতেও খাবার মিলল না আমাদের ভাগ্যে। এরপর বউভাতের সে খাবারও টান টান প্রায়। যাই হোক, আমি এখানে পেঁয়াজ কুচিগুলো বাদামি রং না হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার এখানে একটু অ্যাড করে দিলাম পানি। পানি দিয়ে আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে একটু পানির সাথে মিশিয়ে নিলাম। এরপর এতে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এতে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম পেঁপে। পেঁপেটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আমি এতে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। অন্য চুলায় আমি মাছ ভাজার জন্য চলে এলাম। আমার এটা ছিল রুই মাছ, প্রায় 5.5 কেজি ওজনের। মাছটা আমি ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি। 2 প্লেট এদিক ওদিক করে ভালো করে লাল করে ভেজে নিলাম। এবার আমি ঢাকনা তুলে পেঁপেটাকে আবার ভালো করে নেড়েচেড়ে দেখলাম। এবার ভালো করে আবার ঢাকনা দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি পেঁপেতে পানি দিয়েছি, ভিডিওটা করতে ভুলে গিয়েছি। পেঁপেতে পানি দেওয়ার পরে বলক চলে এলে আমি এতে দিয়ে দিছি একটা টমেটো। এরপর টমেটো দেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিলাম আমার ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে আমি এটাকে পানি তরকারির সাথে মিশিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে দিলাম একটু